নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে দেখে বুঝতে পারছি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে হাতে মাখা চিকেন করবো। এখানে চিকেন নিয়েছি 800 গ্রাম, আলু নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে নেব, যতটা লাগবে আমি নুন দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে নেব, যতটা লাগবে হলুদ দিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম, ঝাল ঝাল করবো। এটা শুধু কাশ্মীরি মির্চি দেবো, কাশ্মীরি মির্চিটা কালারটা ভালো হবে সেজন্য দিয়ে দিলাম। এখানে রসুন দিয়ে দিলাম, এখানে আদা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চিড়ে, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, চার পাঁচটা এলাচ আমি দিয়ে দিলাম ফাটিয়ে। এখন টমেটো দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, এখন আমি খুব ভালো করে হাতে মেখে নেব। একটা আমার দেওয়া আছে, এটা একটা হেলদি হ্যাবিট। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। যখন হাতে একদম সময় কম থাকবে, আর যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার চিকেন করে দেখতে পারে, একদম 10 মিনিটে চিকেন রান্না হয়ে যাবে। আমি 10 মিনিট রেস্টে রাখবো, তোমরা চাইলে এখনই চিকেনটা রান্না করে নিতে পারো। খুব ভালো করে মেখে নেব। খুব টেস্ট হয় খেতে বন্ধুই হয় মেখে করলে চিকেন। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। আমি আঁচে এখন চিকেনটা দিয়ে দিলাম। আজকে যারা তোমরা ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি সময় মতো পৌঁছে যাব। আর আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু জায়গা পেয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করে দেবে, আত্মীয় বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর আমাকে সাপোর্ট করবো বন্ধুরা, আমিও তোমাদের সাপোর্ট করে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে যে কজন বন্ধু আমার ভিডিও দেখো।
এটা এখন আমি হাই হিটে প্রথমে কিছুক্ষণ নেড়ে নেব, তারপরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। চিকেনটা তোমরা অনেক রকম করে খাও, একবার এইভাবে করে দেখো, ভালো লাগবে, চটজলদি হয়ে যাবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো। এইখান থেকে যে জলটা উঠবে চিকেন থেকে, আর পুরো মাংসটা রান্না করা হয়ে যাবে। প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেবো, আবার ঢাকা চাপা দেবো, আবার কষিয়ে নেবো, এভাবে মাংসটা চিকেনটা আমি রান্না করবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখো বন্ধুরা কি সুন্দর কষা হয়ে গেছে, ঠিক আছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবে তোমরা। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমাদের নিজেদের মতো দেবে। ভাব কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা গরম জল করে নিয়েছি, গরম জলটা দেবো, এখানে গরম জলই ব্যবহার করবে। আমি আর বেশি গরম জল দেবো না, আমি কমে গরম জল দেবো। এটা হতে থাক, আলুটা সেদ্ধ। ততক্ষণে আমি দেখো এদিকে এসো, এখানে দেখো আমি জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে নিয়ে আমি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেবো। আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে। তো খুব ভালো করে আমি এখন ভেজে নেব, খুব ভালো করে আমি এখন ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। যেহেতু ওখানে পেঁয়াজটা আমি ভেজে দিইনি, এই জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দেবো ছড়িয়ে। বন্ধুরা হয়ে গেছে, আমি এখানে যে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটাতে স্বাদটা আরও অনেক বেড়ে যাবে, কেননা ওখানে তো আমি পেঁয়াজটা ভেজে দিইনি, সেজন্য নিজেদের হাতে মাখা একটু নেড়ে দেবো। কি সুন্দর দেখো ওপর থেকে তেল ভেসে এসছে, সেটা কালারটা হচ্ছে বন্ধুরা দেখো। সবচেয়ে সহজ পদ্ধতিতে সবচেয়ে টেস্টি এই চিকেনের রেসিপিটা। নামানোর আগে আমি একটু ঘি দেবো, এটা অপশনাল, ইচ্ছালে দেবে, না ইচ্ছালে স্কিপ করবে, কিন্তু এটাতে অনেকটা টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তোমরা চাইলে ওপর দিয়ে নামানোর আগে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি দিলাম না, একবার যেহেতু দিয়েছি ওই জন্য আমি আর দিলাম না। আর হয়ে গেল টেস্টি হাতে মাখা চিকেন। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ যে তোমরা আমার সাথে ছিলে সেজন্য ভিতর থেকে কমপ্লিট শুভেচ্ছা ও ভালোবাসা জানানো। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। এইটাও বন্ধ করে দিলাম, তাও কালারটা শুধু দেখো একবার বন্ধুরা, কি সুন্দর এসছে। এটা ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।